আচ্ছা, আর অভিনন্দন জানাচ্ছি স্পেশালি একান্তই তোমাদের ইলেকট্রনিক্স সভা পেজ থেকে। আমাদের বাসা বাড়িতে কিন্তু অনেক কিছুই পরিত্যক্ত পড়ে থাকে, তো এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের ডিআই ডিভাইস তৈরি করে ফেলতে পারি। খুব সহজেই কিন্তু এটা করা যায়। যেমন আজকে আপনাদের একটা ডিভাইস দেখাচ্ছি, এই যে অ্যাট্রাকটিভ আর লুক্রেটিভ একটা ডিভাইস। তো এটা হচ্ছে এসিডিসি সুপার ফাস্ট চার্জিং লাইট, যেটা এই যে হোল্ডিং করা যায়, হোল্ডার এখানে মাউন্টিং করে দিয়েছি। তো এটা আসলে পুরোনো একটা এসিডিসি লাইট ছিল, ওখান থেকে কিন্তু এই হোল্ডারটা মাউন্টিং করে দিয়েছে, এবং এটার সঙ্গে কিন্তু এই যে রিমোটও এখানে ভেতরে রিমোটের একটা ডিআইএ সার্কিট এখানে ইনস্টল করা হয়েছে। রিমোট দিয়ে কিন্তু এটা প্লেব্যাক করা যায়। তো জাস্ট রিমোট ছাড়াও কিন্তু এখানে এই যে আরেকটা সুইচ আছে, এই সুইচ দিয়ে কিন্তু প্লে করা যায়। প্লে করলে 20 ওয়াটের এক লাইট আপনাকে একেবারে সেই রকম উজ্জ্বল ব্রাইট দিয়ে থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে এইটা কিন্তু একটা টক দই, আড়ঙের যে টক দই আছে না, এই যে টক দই দেখা যাচ্ছে মনে হয়, তো টক দইয়ের একটা মোড়ক এত সুন্দর করে কেটে আমি কিছু অংশ কেটে এর মধ্যে একটু বেশি সাইজ নিয়েছি, যেন ওর মধ্যে পরিপূর্ণভাবে ব্যাটারিগুলো এখানে আটানো যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা কিভাবে বানালাম, এরকম অ্যাট্রাকটিভ লুক্রেটিভ একটা ডিভাইস আপনারা কিভাবে বানাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আপনি মনে হয় এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আড়ং দই। তো আড়ং দইয়ের মোড়ক আর কি, এখানে আমি একটা হোল করে নিয়েছি, মানে ফুটা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা আপ ডাউন সুইচ যেটা ইনস্টল করে ফেলেছি, এবং এটা পরে মানে এটা হচ্ছে আসলে দুই বেজের হবে, একটা সবুজ লাইট জ্বলবে এবং একটা হচ্ছে হোয়াইট লাইট জ্বলবে। তো এখানে কিন্তু এটা কিন্তু পিছনের অংশ, এটা কিন্তু আমি সুন্দর করে কেটে ফেলেছি। তো এরপরে আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে আপনার যে কোনো একটা এসিডিসি লাইট থেকে এটা কালেক্ট করে নেবেন, এই যে। তো এইটা হচ্ছে যেটা লাইটে রিফ্লেক্ট পড়ার জন্য ব্যবহার করা হয়। তো এই যে এইটা কিন্তু অনেক সুন্দর করে, এটা যখন আমি কেটে ফেলেছি, এই যে এই সাইডটা কেটে ফেলেছি, তখন কিন্তু এটা অনেক সুন্দর করে এই যে এখানে যদি আপনি চান তাহলে একেবারে দেখেন, এইবার কিন্তু একটা অন্যরকম বাজার থেকে কেনা লাইটের চেয়ে অনেক সুন্দর একটা চেহারাতে এসেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ঢাকনাটা, এটা কিন্তু ঢাকনা। তো আমি আসলে এসিডিসি লাইটের একটা অংশ এইটা আসলে সুন্দর করে কেটে আলাদা করে ফেলেছি। তারপরে যে এই ঢাকনাটা, তো এসিডিসি লাইটের মধ্যে কিন্তু এই যে দুইটা তার কেবল, তো যেটা এসি কানেক্টর হিসেবে ব্যবহার করা হবে, এটা কিন্তু সুন্দর করে লাগিয়ে ফেলেছি। এরপরে আপনাদের দেখায় সেটা হচ্ছে যে আমি ওখানে কিন্তু একটা স্টিক, যেটা 20 ওয়াটের একটা স্টিক ছিল, আর এটা কিন্তু আমি হাত দিয়েই বানিয়ে ফেলেছি এই স্টিকটা। এটা মনে হয় আপনারা সুন্দর করে দেখতেই পাচ্ছেন যে এইটা কিন্তু অনেক সুন্দর করে আমি সবুজ এবং সাদা লাইটের কম্বিনেশনে দুইটা কালার ব্যবহার করেছি, যেটা সুইচটা আসলে দুইটা বেজে চলবে। আপ করলে সাদা হবে এবং ডাউন করলে সবুজ লাইটটা জ্বলবে, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি হয়তো বা পুরোটাই দেখে ফেলতে পারবেন। তো এরপরে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে লাইটগুলো। তো এই স্ট্রিক লাইটগুলো আসলে আমি অনেক সুন্দর করে ওখানে এক একটা করে কাঠা দিয়ে লাগিয়ে ফেলবো। তো এটা হচ্ছে ব্যাপার। এবং আপনার বাসা বাড়িতে কিন্তু অপ্রয়োজনীয় যে এই চার্জারগুলো, তো এই চার্জারগুলোর মধ্যে পেয়ে যাবেন এরকম একটা সার্কিট। তো আপনি 5 ভোল্টের একটা চার্জার, এটা আসলে আপনি এখানে এই কাজে সুন্দর করে ব্যবহার করে ফেলতে পারবেন। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খুব মোস্ট পাওয়ারফুল একটা ব্যাটারি প্যাক। তো এইটা হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল ব্যাটারি প্যাক, যেটা অলরেডি আমি তৈরি করে ফেলেছি। তো এইটা হচ্ছে একটা ব্যাটারি প্যাক যেটা 10,000 এমএইচ এখানে আপনাকে সাপোর্ট দিবে, যেটা অনায়াসে 10 ঘন্টা 20 ওয়াটের একটা স্টিককে জ্বালাতে সহায়তা করবে। তারপরে এখানে আপনাকে দেখাই যে এটা আপনার কিন্তু খুব সোলারিং রান প্রয়োজন আছে, এবং এর সঙ্গে আপনার প্রয়োজন আছে বুথ সাইড টেপ। তারপরে আপনার সঙ্গে লাগবে হচ্ছে এখানে আপনার পেস্ট, থার্মাল পেস্ট, যেটা খুব লঙ্গার লাস্টিংয়ের জন্য স্টিকটা, লাইটের স্টিকটার সঙ্গে ওখানে আপনি ব্যবহার করবেন। দেখেন অলরেডি কিন্তু আমি এখানে একটু ফলো করেন যে এখানে কিন্তু আমি এই যে পেস্ট ব্যবহার করেছি। তো এটা আসলে দেখা যাবে না, তো এখানে কিন্তু অনেক বড় একটা হিটসিং ব্যবহার করা হয়েছে। এই হিটসিংটা পুরো হিটটাকে কাভার করে ফেলবে। এবং প্রয়োজন হচ্ছে সুপার গ্লু আঠা লাগবে। তো এরপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার অবশ্যই একটা মাল্টিমিটার প্রয়োজন। যে আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার মাল্টিমিটার। এটাও কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টা আমি পুরো বিষয়টা কোন থেকে শেষ পর্যন্ত কীভাবে ওয়ার্ক প্লেসটা হয়েছে এটা ইনশাআল্লাহ দেখাবো, আমার সঙ্গে থাকবেন। তো এই হচ্ছে সার্কিট বোর্ড। তো এটা হচ্ছে 5 ভোল্ট, মানে 5 ভোল্টের ব্যাটারিকে চার্জ করবে। তো এখানে সচরাচর আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমি কিন্তু ডিসি সেকশনে কোনো ধরনের ইন্ডিকেটর রাখি না, এসি সেকশনে ইন্ডিকেটর রাখি। এটার রিজন বা কারণটা হচ্ছে যে ডিসি সেকশনে কোনো ইন্ডিকেটর রাখলে সেখানে কিছুটা পাওয়ার লস করে। তো এটা হচ্ছে এসি টার্মিনাল এবং এটা হচ্ছে ডিসি টার্মিনাল। আপনারা যখন এই সার্কিটটা খুলে নেবেন চার্জার থেকে, তখন অবশ্যই মনে রাখবেন। তো আমরা অবশ্যই ডায়াগ্রাম দেখে বুঝে ফেলতে পারি, যেহেতু আপনি নতুন করে করতে চাইলে এটা মনে রাখবেন। এটা হচ্ছে এসি সেকশন। তো এসি সেকশনে আমরা জিনিসটা করবো যে আমরা একটা এই যে স্ট্যান্ডে লক করে দিলাম। তো স্ট্যান্ডে লক করে নেওয়ার পরে এইটা হচ্ছে 120 146 আপনি একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারেন কিলোমসের। তো এখানে হবে কি যে এটা কিন্তু এসি সরাসরি প্রোভাইড করে, মানে এসিতে আপনি ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারেন। তো এই এসি ইন্ডিকেটর একটা লাইট দেওয়া আছে আর 146 ওহমসের একটা হচ্ছে রেজিস্ট্যান্স লাগানো আছে। তো আমি এসি সেকশনে এইটা সরাসরি সোল্ডারিং করে দেবো। তো আমি কিন্তু প্রত্যেকটা কাজ একটু বেশি ফিনিশিং দিয়ে করার চেষ্টা করি, যেন পরবর্তীতে লুজ কন্ট্রাক্ট না হয়।
তো সুন্দর করে আমি দুই পাশে সোল্ডারিং করে দিলাম। এখন হবে কি যে সরাসরি বিদ্যুৎ মানে এসি সেকশনে এই এই ইন্ডিকেটরটা জ্বলবে। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে হোল্ডার, যেটা আপনি পুরোনো একটা ডিসি লাইট থেকে যে হোল্ডারটুকু কেটে নিয়ে আঠা দিয়ে কিন্তু এখানে সুন্দর করে গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এসি সেকশন। যেহেতু ইন্ডিকেটরও এসি সেকশনে দিয়েছি, আমি কিন্তু ঠিক ওই ইন্ডিকেটর সেকশনেই এসি কানেক্টরটা লাগিয়ে দিব। আমার সোল্ডার যতক্ষণ পর্যন্ত মসৃণ এবং সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মানে পরিতৃপ্ত সহকারে কাজ মনে করি না। তো পরিতৃপ্ত এবং পরিচ্ছন্ন কাজ করতে হলে কিন্তু সোল্ডারিংগুলো খুব সুন্দর করে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি হলো যে এখানে যখন এসিতে এখানে যখন বিদ্যুৎ যাবে তখন কি হবে, বিদ্যুৎ সেকশনে মানে এসি সেকশনে কিন্তু এই ইন্ডিকেটরটা জ্বলবে, বাট ডিসিতে আমরা সরাসরি কানেক্ট করে দিব। তো এখানে কিন্তু ডিসি, তো এখানে ডিসি দেখেন দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি প্যাক, যে ব্যাটারি প্যাকটি ছিল। এবং ব্যাটারি প্যাকের পর আমাদের এই যে আমরা হোল করে নিয়েছিলাম, তো আমরা হোল করে নিয়েছি অলরেডি। হোল করে নিয়ে আপনাদের আরেকটু দেখাই যে এখানে দেখেন যে আমি আরেকটু ভালো করে যদি আপনাদের দেখাতে চাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এবার যেটা করব যে আমাদের এই সেকশনের কাজটা কিন্তু কমপ্লিট, মানে এই যে দেখেন এটা কিন্তু খুব সহজ, এত সহজ যা বলার মতো না। তো আমরা কি করব, আমরা এই জিনিসটা যেন নড়াচড়া না করে এই জন্য এই টার্মিনালে আমরা সুন্দর করে বসিয়ে লক করে দেব। তো আমাদের এইটা কিন্তু কাজ সারা, মোটামুটিভাবে সারা। এবার দেখেন যে এই যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে স্টিকটা তৈরি করেছি, খুবই মজবুত করে স্টিকটা তৈরি করেছি, যেটা সবুজ লাইটের 1 2 3 4 চারটা সবুজ এবং 2 4 6 8 আটটা সাদা। তো মানে 8টা কিন্তু এখানে 16 ওয়াট প্রোভাইড করছে, এবং সবুজ যেটা সেটা হচ্ছে 3 ওয়াট করে। তার মানে 4 4 16, উভয়টাই কিন্তু 16 ওয়াট করে আপনি লাইট পাবেন। এবং এখানে দেখেন একটা অনেক মজবুত একটা হিট সিঙ্ক কিন্তু ব্যবহার করেছি, যেন লং টাইম ধরে যদি এটা চলে তবুও কোনো ধরনের মানে হিট সে শোষণ করে নিতে পারে। তো আমরা জাস্ট এটা ক্লিপে লক করে দিই, সুন্দর করে বসিয়ে নিলাম। এই তো এটা হচ্ছে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা এবার সুন্দর করে কানেকশনটা করে ফেলবো। তো এখানে কিন্তু আমরা সুন্দর করে কানেকশনটা করে নিব এবং আমরা একটু চেক করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা মাল্টিমিটার দিয়ে একটু সুন্দর করে চেক করে নিব। তো মাল্টিমিটারের আমরা 20 ভোল্টে রেখে আমরা দেখে নিলাম, সেটা হচ্ছে যে আমাদের ব্যাটারির টার্মিনালটা এটা হচ্ছে মাইনাস প্লাস আমার ঠিক আছে কিনা। তো এই যে আমরা এখানে অলরেডি 3.7475 ভোল্ট পাচ্ছি। তো ওকে ফাইন, তার মানে আমাদের প্রপারলি ব্যাটারি প্যাকটা তৈরি হয়েছে। তো আমরা একটু দেখবো যে আমাদের টার্মিনালটা ঠিক আছে কিনা। তো আমরা জাস্ট একটু চেক করি। তো আমরা একটু চেক করলাম, এই যে দেখেছেন কি অবস্থা, এত তীব্রতা আলো যে আপনি কল্পনা করতে পারবেন না। এবং এটা যদি আমরা অল্টারনেটিভ সেশনে ধরি, এই যে তাহলে আমাদের ব্যাটারি প্যাক মোটামুটি ওকে হয়ে গেছে। তো আমরা এবার খুব সুন্দর করে দেখেন, এখানে কিন্তু আমি অনেক মজবুত অনেক শক্তপোক্ত তার দিয়ে কানেকশনগুলো করেছি। তো এটা যেহেতু হাত দিয়ে করা স্টিকটা তৈরি, বাট এটা আপনি আঠা দিয়ে সুন্দর করে বসায় নেবেন। আপনি চাইলে কিন্তু অনেক বেশি বাল্ব এখানে বসাতে পারেন। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কেবল তার ওয়্যার, তো এই তারটা আমি 2টা করে নিয়েছি, কেননা এটা হচ্ছে আমাদের এই যে ভেতরে এটা নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং সাইড দিয়ে এটা বাহিরের যে অংশ এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো 2টা ফেজে এটা হয়েছে, একটা হচ্ছে সবুজ লাইটের জন্য, একটা সাদা লাইটের জন্য। তো আমরা জাস্ট সোল্ডার পেস্টে ভরিয়ে নিয়ে আমরা এই টার্মিনালটা মানে আমাদের এই যে কালো সাদা যেটা, এটা হচ্ছে আমরা মাইনাসের টার্মিনাল দিলাম। যেহেতু মাইনাসের টার্মিনাল কিন্তু আমাদের উভয় লাইট থেকে মাইনাসের টার্মিনাল একটাই, ঠিক আছে। তো এই হচ্ছে মাইনাসের টার্মিনাল সোল্ডার করে ফেলেছি। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্লাসের টার্মিনাল। তো প্লাসের টার্মিনালটা হচ্ছে আমাদের এই যে এইটা, এখানে দেখেন যে এখানে কিন্তু আমি অলরেডি সুইচের জন্য এই যে সুইচ এটা কিন্তু আমি বসিয়ে ফেলেছি। সুইচটাকে হোল করে আমি যদি একটু দেখাই, তো এই যে আমাদের সুইচ, তো এখান থেকে আমি হোল করে কিন্তু সুইচ থেকে নিয়ে এসে এখানে যে 3টা ওয়্যার আমরা পাচ্ছি, 3টা ওয়্যার হচ্ছে যে এখানে 3টাই কিন্তু সুইচ থেকে পাস হচ্ছে একটা, মানে সুইচটা অল্টারনেটিভ করে আসছে একটা, এবং একটা হচ্ছে আমাদের প্লাসের টার্মিনাল মানে সুইচ কভার করে যেটা আসে আর কি। তো আমরা এখন সোল্ডার করে দিই। আমাদের মূলত এই 2টা হচ্ছে অল্টারনেটিভ সুইচের কানেকশন, হ্যাঁ এই 2টা হচ্ছে অল্টারনেটিভ সুইচের কানেকশন। তো আমরা অল্টারনেটিভ 2টা সুইচের কানেকশন
আমরা সুন্দর করে লাগিয়ে ফেলবো। আমরা সোল্ডার পেস্ট সবসময় ব্যবহার করবো না, হবে কি যে আপনার সোল্ডার হবে একদম মসৃণ এবং সুন্দর। একটু সোল্ডার পেস্টে ভরিয়ে নেবেন, দেখবেন আপনার কাজ করে কিন্তু অনেক বেশি মজা পাবেন। আমার তো সোল্ডার পেস্ট ছাড়া কোনো কাজ করে পরিতৃপ্ত হই না আমি আর কি। তো আমরা মাইনাস টার্মিনাল কিন্তু লাগিয়ে ফেলেছি। তো আমার তারটা একটু ছোট হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে আমি তারটা একটু বাড়ানোর জন্য এখানে কিন্তু একটা জোড়া লাগিয়ে দিছি। তো সেক্ষেত্রে আমি একটা জোড়াটা সোল্ডারিং করে শক্তপোক্ত করে লাগিয়েছি। তো আমরা এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনাল, যেহেতু আমরা ব্যাটারি দিয়ে আগে চেক করে নিয়েছি, তো প্লাসে লাগিয়ে দিলাম। এর পরেরটা হচ্ছে আমাদের মাইনাস টার্মিনাল। তো আমরা সুন্দর করে মাইনাস টার্মিনালেও লাগিয়ে দিয়েছি। এই যে এরপরে কিন্তু বুথ সাইড টেপ দিয়ে সুন্দর করে আটকে দিলাম। তো আপনারাও এরকম করবেন, বুথ সাইড টেপ দিয়ে, ফোম টেপ যেটা আর কি, ফোম টেপ দিয়ে সুন্দর করে আটকে দিবেন। ফোম টেপগুলো কিন্তু অনেক মজবুত, খুব বেশি সুন্দর, এবং দেখতেও দেখেন কত সুন্দর মাস্ক লাগছে। তো এই হচ্ছে আমাদের সার্কিট। হ্যাঁ, আমি প্রথমে বলেছি যে আমি প্রত্যেকটা কাজ নেট ফ্রেশ এবং ক্লিনভাবে করার চেষ্টা করি। এরপরে এই যে খুব সোজা, খুব সহজ, এই যে লাইট স্টিকটা আছে আপনার সাদা, যেটা আলো রিফ্লেক্টের জন্য কাজ করে। তো এটার মধ্যে সুন্দর করে এটা ঢুকিয়ে দিবেন, লাগিয়ে দিবেন। এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম। এরপরে এটা কিন্তু অনেক মানে একদম মাপে এটা সুন্দর করে লেগে যাবে। এই যে লকে আটকে গেল। মোটামুটিভাবে আমাদের ফ্রন্টের কাজ শেষ। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই হচ্ছে ব্যাটারিটা আমরা ভেতরে দিয়ে দিব। এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই ব্যাটারিটাকে সুন্দর করে আটকে নেওয়ার জন্য এই যে অবস্থাটা, এই যে মোটামুটিভাবে আমাদের প্রজেক্ট কমপ্লিট। তো এই যে প্রেস করলেই লাইট, এই হচ্ছে আমাদের ব্যাটারি, আর এই হচ্ছে চার্জিং সার্কিট। এখন সুন্দর করে আমরা এটা আঠা দিয়ে লাগিয়ে দিব। এই হচ্ছে আঠা। আমরা এখানে সলিউশন আঠা অথবা এই যে T7000 এটা ব্যবহার করতে পারি। এটা ফোনের আঠা। তো এটা হলে হবে কি যে ইন ফিউচারে আপনি যদি কখনো ব্যাটারি রিপ্লেস করতে বা কোনো পারপাসে খুলতে চান, তাহলে কিন্তু এটা খুব সহজে আপনি আবার হিট একটু দিয়ে খুলে ফেলতে পারবেন। তো এই যে আমি সুন্দর করে আঠা দিয়ে নিচ্ছি একটু। আসলে নিজের এরকম কোনো ডিআই প্রজেক্ট বা এরকম কোনো ইউনিক কোনো কিছু বানাতে পারলে নিজের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এগুলো যখন আপনার একবার ভালো লাগাটা ভেতরে চলে আসবে, তখন আপনারও কিন্তু ইচ্ছে হবে যে এরকম রেগুলার ডিআই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে। এই যে কতটা সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে একটু কিছুক্ষণ ধরে রাখলাম। এই যে পুরো আমাদের পাওয়ারফুল লাইট কমপ্লিট। মোটামুটিভাবে আমাদের পুরো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা কিন্তু একেবারে সুন্দর একটা ফিনিশিংও পেয়ে গেছি। এই জাস্ট প্রেস করলেই লাইট এবং 2টা অল্টারনেটিভ কালার। এটা কিন্তু ফুল, এটা মানে প্রচুর আলো। এটা যখন আপনার ফুল চার্জ আসবে তখন আপনি মানে চিন্তা করতে পারবেন না এত পরিমাণে আলো। তো ঠিক আছে।